দীর্ঘ ২৮ বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। সকাল ১০টায় জাতীয় সংসদের এলটি হল প্রাঙ্গণে শুরু হবে এই সভা। পরিবর্তিত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে এবং দলকে শক্তিশালী করতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিএনপি নেতারা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। বর্ধিত সভা সফল করতে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় নির্বাচন সহ আরো নানা কারণেই বাড়তি গুরুত্ব বহন করছে বিএনপির বর্ধিত সভা। বদলে যাওয়া বাস্তবতা বিবেচনা করে বৃহস্পতিবারের সভাকে অতি গুরুত্বের সঙ্গে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। ইনশাল্লাহ আমরা আশা করি যে বর্ধিত সভার মাধ্যমে আমাদের দল আরো অনেক বেশি সুসংগঠিত হবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আমাদের উদ্দেশ্যে যে বক্তব্য দেবেন, নির্দেশনা দিবেন, আমরা সেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করব। এরই মধ্যে মঞ্চ প্যান্ডেল নির্মাণ সহ প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে কিছুক্ষণ পরপরই অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন দায়িত্বশীল নেতাকর্মীরা। আমাদের দলীয় কর্মীদের সবাই যেন সুশৃঙ্খলভাবে জনগণের পাশে থেকে দলকে আরো শক্তিশালী করে। ত্যাগী নেতারা, নির্যাতিত নেতারা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আসবে, এটাই প্রত্যাশা। বর্ধিত সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমন্ত্রিত তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন। একই সঙ্গে তাদের দিবেন নানা দিক নির্দেশনা। সবাই যার যার কমিটি নিয়ে কাজ করছে এবং আমি আপ্যায়ন কমিটির আহ্বায়ক হিসেবে আমাদের যে এখানে প্রস্তুতি তা প্রায় কালকের জন্য প্রায় সম্পন্ন হয়েছে। ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্যই এই বর্ধিত সভা বলছেন নেতারা। একটা দৃঢ় ঐক্যের উপর আমরা দাঁড়াতে চাই, যে কারণে আজকে যে সকল ষড়যন্ত্র হচ্ছে আমরা একটা স্লোগানকে প্রাধান্য দিচ্ছি যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এলাকার জনগণের যে পালস, সে পালসকে ধারণ করেই আসবেন। তারপর এখানে এসে তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরবেন। বুধবার দুপুরে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে সভাস্থল পরিদর্শন করেন বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভা বাস্তবায়ন কমিটির সদস্য ও উপকমিটির আহ্বায়কদের সাথে নিয়ে পুরো প্রস্তুতির খোঁজ খবর নেন তিনি। সুতরাং আধিপত্যবাদী শক্তির তাদের বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, পাশাপাশি দেশের ভিতরে ঐক্য এবং ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। বর্ধিত সভায় প্রায় 4,000 নেতাকর্মী অংশ নেবে বলে জানিয়েছে বিএনপি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে কর্মপন্থা নির্ধারণ এবং দলকে শক্তিশালী করতে এই বর্ধিত সভা থেকে নানা সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সেই সঙ্গে তাদের প্রত্যাশা আগামী দিনে কেন্দ্রীয় তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।